আব্বা হে আপনার অত্যন্ত একজন গুণীমানের বিচক্ষণ খয়রাতি ছিলেন। তখনকার সময় আপনার রাম কইলেন পাকিস্তান পিরিয়ডে করাচি পর্যন্ত আব্বার নামে সিন্নি করতে, এটা আপনারা খবর লইয়ে দেন। পাক পিরিয়ডের আমলে আপনার কেন্দ্রীয় পর্যায়ে যে খয়রাতি ছিল, এই এর মধ্যে খবর লইয়ে দেখতে পারেন আমার আব্বার গেরাহানি মোড়া আনলেন, কথা মিথ্যে না। হ্যাঁ, আব্বাই তো দুর্নয়তে নাই, গত হয়ে গেছে। তাই এই খয়রাতটা যতক্ষণ করি আমি, এই পেশার সাথে যতক্ষণ আছি, এই খয়রাতের মধ্যেই মূলত বাবারে খুঁজে পাই। একমাত্র যারা দেশের পেশাদার খয়রাতি আছে তারাই বুঝতে পারবে আমার বাবাই দেশের কি জিনিস ছিল, দেশের জন্য কি জিনিস। কত কাঁদতে পারে, আমার চোখে পানিও নাই। বহুত কাঁদছি, আমার খালি ওহানি যায়, কিন্তু চোখে পানি হয় না দাদা। I am very proud my father is a very big খয়রাতি। আমি আমার বাবাকে নিয়ে গর্বপাত করি। আমরা আপনার মনের অবস্থা বুঝতে পারছি। আর একটু প্রশ্ন করি, জীবদ্দশায় আপনার বাবা কেমন লোক ছিলেন? জীবদ্দশায় খয়রাতি আনলেন, সোজা কথা, জীবদ্দশায় আব্বাই অত্যন্ত একজন সৃজনশীল বেহায়া কোয়ালিটির কালজয়ী একজন খয়রাতি ছিলেন, এবং বিশ্ব খয়রাতির যদি ধরতে যান তাইলে আব্বা একজন বিশ্ব খয়রাতির মাইল ফলক। আচ্ছা কেরাত, খয়রাতি পেশায় আপনার সফলতাটা যদি একটু আমাদের বলতেন। কি কম মনু, সফলতা ওইরকম কিছু করতে পারি নাই। ঢাকা 2টা বাড়ি করছি, আর কক্সবাজার 5তলা 2টা বাড়ি আছে। তাই মনে একটা আফসোস, লন্ডন যদি আমি একটু বাড়ি করতে পারতাম, তাই আর আমার জীবনে আর কোনো আশা থাকতে না। ধন্যবাদ কেরাত, আপনার কথা আমরা আবার শুনবো। এবার আমরা যাব বাহার আলীর কাছে। বাহার আলী, আপনি এই খয়রাতির পেশায় কিভাবে আসলেন, এবং যদি একটু ছোট্ট করে আমাদের বলতেন। সালাম আপনার খুড়ায় আমাকে এই জায়গায় আনছেন। আমরা 50 বছর ধরে এই লাইনে আছি। আসলে কেরামতের বাবার থেকেই আমার শিক্ষা নেওয়া। উনি অত্যন্ত গুরুজন আমার, ওনার হাত ধরেই আমি এই লাইনে আইছি। এই জন্য হাজার হাজার ধন্যবাদ জানাই ওনারে। এই মহান খয়রাতির নাম আমি মোহে আনতে পারবো না। তওবা তওবা তওবা, আমার পাপ হইতে পারে। তো কি কমো আর না ভাই, কেরামত তো অনেক কথাই কইছে তার বাপ সম্পর্কে, তার তো ফাদার মানে আব্বা। তো একটা কথা কিন্তু কয় নাই, সেইটা হইল একটু স্যাঁচড়া টাইপের ছিল, চোটটা ওয়াললে। আরেকটা কথা আমার মনে পড়ছে এই মুহূর্তে, এটা যদি না কই তাহলে আমার মনের মেটবে না। একদিন এক লগে আমরা ওই ভারতের ইন্ডিয়া ওই বেঙ্গালুরুতে গেলাম, খয়রাত টরাত করছি, করিয়া রাইতে ঘুমাই রয়েছি। করছে কি, এই ভাই আমার ঝুলি টুলি শুদ্ধ হেলই গেছে। আহা না ভাই, আমি বেরিয়ে উঠতে দেখি কিছু নাই। এদিকে বিশ্রাই ওদিকে বিশ্রাই, এমে যাই। আমি 11 দিন না খাই রয়েছি। এবার কি করবো, মানুষের দ্বারা টাহা চাই না, ঝুলি নাই, থাল নাই, কি করবো। সেই হইতে ওনার প্রতি আমার একেবারে গজব নাজিল হয়ে গেছে। আমি আর ওনার লাগে 1.5